হুজুর সাহেব, আমি কয়েকদিন ধরে আপনার কাছে জাতি যাচ্ছিলাম, কিন্তু মুকসিদুল কেন? আমার মামা নামাজ রোজা কিছুই করে না। কি, তোমার মামা এবারও নামাজ রোজা কিছুই করছে না? না করে না, সেই জন্য আপনার কাছে আসেছি, আপনি একটা ব্যবস্থা করেন। দেখো মুকসিদুল, আমি কি করব? প্রত্যেকবারই তো আমি তোমার মামাকে বুঝে আসি, কিন্তু তোমার মামা তো নামাজ রোজা কিছুই করে না। সেটা তো আমি দেখি, এবার গিয়ে একটু বুঝিয়ে আসে। আচ্ছা চলো, তুমি যদি অত করে বলছো, তোমার মামাকে বুঝিয়ে আসি। আচ্ছা ঠিক আছে হুজুর সাহেব, চলেন। চলো। ওগো, দুটো বাদ দে, বহুত খিদে লেগেছে। কি গো, কথা কানে গেল না? বাদ দে। কিছু কাজ তো করে না, খালি এসে বাচ্চাও না। নামাজ রোজা তো কিছু করোই না, রোজা মুখে নিয়ে কত কাজ করব আমি রোজা রাখি না, এটা কি তোকে বলতে বলেছি? উল্টা পাল্টা কিছু বলবি না বলেছিলাম। হ্যাঁ, ভালো কথা বললেই তো আমার দোষ। বাদ দিতে বলিস, ডাইরেক্ট বাদ দে। বাচ্চা তো আমি বানাতে পারবো না, রোজা রাখলে কি কষ্ট হয়? দেখ, আমার মেজাজটা গরম করিস না। কি মেজাজ গরম করব? রোজা রাখতে পারো না তুমি? 11টা মাস খেয়েছো, 1 মাস না খেয়ে থাকতে পারো না? ও মা গো, আমাকে মেরে ফেললো। ও মা গো, আমাকে মেরে ফেললো। ও মা গো, আমাকে মেরে ফেললো। আমি যেটা বলতে বলছি মতে মতে কাম করবি, না হলে তোর খবর আছে। এই খাসি, আজকে থেকে তোর ভাত আমি খাবোই না। ওই মেয়ে, চল তোর নানি বাড়ি। এই, তুই যাচ্ছিস, যা। মেয়েকে কেন নিয়ে যাবি? আমার মেয়ে আমি তো নিয়েই যাব। মেয়েকে নিয়ে যেতে পারবি না, তুই যাচ্ছিস একা, যা। আচ্ছা ঠিক আছে, আমিও দেখব। তুই আমার মেয়েকে নিয়ে কয়দিন থাকিস? আচ্ছা ঠিক আছে, যা যা। কি হয়েছে তোর মা? দিদি, তোমার কি হয়েছে? ওই খাসিটা আমাকে আবারও মেরেছে। ওই খাসি তোরে আবার মেরেছে? হ্যাঁ মা, আবারও মেরেছে। আচ্ছা ঠিক আছে, চল এখন ঘরে চল। এবার যদি এই খাসি আসে, তোকে যেতে দিব না। হ্যাঁ দিদি, হ্যাঁ সাথে যাবি না? হ্যাঁ, আমি ওর সাথে আর সংসার করব না। হ্যাঁ চল, ঘরে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? খবর পাতি ভালো? হ্যাঁ ভাই, খবর পাতি ভালো। আপনারা কেন এসেছেন? কি হয়েছে, আপনার কিছু অসুবিধা? না না না, অসুবিধা কেন হবে? মামা, মামি কোথায়? তোর মামির কথা বলিস না, তোর মামি বাপের বাড়ি চলে গেছে। কি, বাপের বাড়ি চলে এসেছে? হ্যাঁ, চলে গেছে। কেন চলে গেছে? আমি জানি না, তোর মামিকে জিজ্ঞেস কর। ও, বুঝতে পেরেছি। তুমি যে নামাজ রোজা কিছুই করো না, সেই জন্য মামি বাপের বাড়ি চলে গেছে। মাওলানা সাহেব দেখছেন? হ্যাঁ, দেখতেই তো পারছি, অত বড় হয়ে গেছে, নামাজ রোজা কিছুই করে না। নামাজ রোজা না করলে তো বউ তো চলেই যাবে। এখন থেকে তো দেখবো তুই কোথায় খাস। দেখেন ভাই, আপনি অত বড় হয়ে গেছেন, নামাজ রোজা কিছুই করেন না। নামাজ রোজা না করলে তো আল্লাহ আপনাকে মাফ করবে না। দেখেন, আমরা 11 মাস খেয়ে থাকি, আর 1 মাস যদি না খেয়ে থাকি, আমাদের কি হবে? আমাদের তো কিছুই ক্ষতি হবে না। সেই জন্য বলছি, আপনি নামাজ রোজা সব করবেন। দেখেন, আপনার বাইকনাটাও নামাজ রোজা সব করে। মুকসিদুল, তুমি নামাজ রোজা সব করো না? হ্যাঁ মাওলানা সাহেব, সব করি। হ্যাঁ ঠিক আছে। দেখেন, আপনার যে নামাজ রোজা কিছুই করেন না, আপনার অনেক পাপ হবে। আমি শুনেছি আপনি বলে আপনার বউকে ধরে ধরে মারেন। হ্যাঁ মাওলানা সাহেব। দেখেন, এই পবিত্র রমজান মাসে বউকে মারা অনেক গুনাহ। হ্যাঁ মাওলানা সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা করার কে? আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আচ্ছা ঠিক আছে মাওলানা সাহেব, এখন থেকে নামাজ রোজা আমি সব করব। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, আমার সমস্ত ভুল তুমি ক্ষমা করে দাও। চলেন এখন আপনার বউকে বাড়িতে ফিরিয়ে আনি। মামা চলো, মামিকে নিয়ে আসি। হ্যাঁ চল।
খাসি তোকে নিতে আসে তাহলে তুমি যাবি না। আচ্ছা ঠিক আছে মা, আর আমি যাব না। ওই খাসি নামাজ রোজা কিচ্ছু করে না, খালি তোকে ধরে ধরে মারে। তুই আর ওর বাড়িতে যাবি না। হ্যাঁ দিদি তুমি যাবি না? হ্যাঁ যাব না আমি। ও যদি নামাজ রোজা সব করে তাহলে তুই যাবি না, তো যাবি না। হ্যাঁ মা, ওর বাড়িতে আমি আর যাব না। কি ব্যাপার, তুমি এখানে কেন? ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন কেন ক্ষমা চাইতে এসেছো? আমি তোমারে কোনো দিনও ক্ষমা করব না। চলে যাও আমার বাড়ি থেকে। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আমি তোমাকে কিচ্ছু বলবো না। না, তুমি এই বাড়ি থেকে চলে যাও। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আর কিচ্ছু বলবো না, তোমাকে মারবো না, এখন থেকে নামাজ রোজা সব করব। না দিদি তুমি যাও না, তুমি এখানেই থাকবা। হে বোন, আমি যাব না, তুমি এখান থেকে চলে যাও। বোমা তুমি ওকে ক্ষমা করে দাও, ও নিজের ভুল বুঝতে পারেছে। কেন কেন ক্ষমা করবে? ওর মতন একটা বেরোজগার ব্যক্তি আর আমার মেয়েকে ধরে মারে। এখন যদি আমার মেয়ে ওর সঙ্গে যায় তাহলে ও নামাজ রোজা কিচ্ছু করবে না, আর আমার মেয়েকে ধরে ধরে মারবে। এটাকে আমি সহ্য করে নিব? সেই জন্য আমি আমার মেয়েকে ওর সাথে পাঠাবো না। হ্যাঁ, আমার দিদিকে ওর সাথে যেতে দিব না। তোমরা এখান থেকে চলে যাও। হ্যাঁ, এখান থেকে চলে যাও, না তো কথা খারাপ আছে। না, ও ওর ভুল বুঝতে পেরেছে, আপনারা বৌমাকে যেতে দেন। এখন থেকে ও নামাজ রোজা সব করবে, আর বৌমাকে আর ধরে ধরে মারবেও না। হ্যাঁ চলো, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না, আমি নামাজ রোজা সব করব। আমি আর তোমাকে ধরে ধরে মারবো না, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বৌমা, তুমি আর না করে না, তুমি চলো আমাদের সাথে। মা, তাহলে আমি ওর সাথে যাই, ওর ভুল ও বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি তো এটা দেখতেই পাচ্ছি, জামাই ওর ভুল বুঝতে পেরেছে। তুই এখন তার সাথে যা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি আসি। দিদি এখান তুমি যাও। বোন, তাহলে আমি আসি। হ্যাঁ তাহলে চলো, কালকে থেকে আমি সব পূজা করবো আর নামাজও পড়বো। হ্যাঁ চলো।